উহ, দাঁতের দারুণ যন্ত্রণা হচ্ছে। কথায় বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। এটা একেবারে বাস্তব কথা। উফ, দাঁতের যন্ত্রণায় একমাত্র মানুষই ভোগে। অথচ মানুষ দেখুন দাঁতকে নিয়ে কত চর্চা করে, প্রতিদিন দাঁত মাজে, দাঁত পরিষ্কার করে, আবার দাঁতের যন্ত্রণাতে মানুষই ভোগে। কেন পশু পক্ষী জীবজন্তুর এদেরকে দাঁতের যন্ত্রণা হয় না? দাঁত নিয়ে কোনো এক যোগী পুরুষ বলেছেন, যাদের দাঁত আছে প্রত্যেকেরই দাঁতের মাড়ি ফোলে, দাঁত ভাঙে, দাঁতের যন্ত্রণা সবারই হয়। একটা গরুর হয়, একটা ছাগলের হয়, একটা কুকুরের হয়, একটা বেড়ালের হয়। তারা কথা বলতে পারে না বলে আমরা বুঝতে পারি না যে ওদের যন্ত্রণা হচ্ছে। আপনি তাহলে বুঝবেন কি করে যে একটা কুকুরের দাঁতের যন্ত্রণা হচ্ছে, একটা বেড়ালের দাঁতের যন্ত্রণা হচ্ছে? আপনি বুঝবেন কি করে? যখন কিছু খেতে দেবেন, দেখবেন খাবারটা এইভাবে ভালো করে দেখে যখন এরকম করে মুখটা ঘুরিয়ে নেবে, তখনই বুঝতে পারবেন ওর নিশ্চয়ই দাঁতের মাড়ি ফুলেছে, ওই জন্য খাবার দিকে মন নেই। আবার যখন দেখবেন যে মুখ দিয়ে লালা পড়ছে, তখন জানবেন ও দাঁতের যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছে। দাঁত কোনো দিন বাপকেও ছাড়ে না। যার দাঁত আছে প্রত্যেকেই কষ্ট পায়। ওরা বলতে পারে না, তাই আমরা বুঝতে পারি না। আমরা বলতে পারি, তাই বুঝতে পারি। দাঁতের জ্বালা হচ্ছে, দাঁতের যন্ত্রণা হচ্ছে, ও হো, থাকতে পারছি না।